হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আমি এখন রেডি হয়ে গেছি সকাল সকাল। এখন বাজে সকাল 10টা বাজে। তো আমার সকালে রান্নাও হয়ে গেছে। তো কি রান্না করেছি সেটাতে তোমাদেরকে দেখাবোই। তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তো আমি কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আমি যাচ্ছি কলকাতা জগন্নাথ মন্দিরে। চলো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই ভিডিওতে আমি বলবো কি করে যেতে হবে, সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা ভিডিওটা দেখো। তার আগে বলবো, সকালবেলা এত ভোরবেলা ঘুম থেকে উঠে কি রান্না করেছি সেটা চলো একবার দেখো। আর সকালে রান্না যদি হয়ে যায় আর কোনো চিন্তা নেই। দেখো এখন খেয়ে দিয়ে নিয়েছি। আর বাইরে গিয়ে খেতে গেলে না অনেক টাকাও লাগে। তো বাড়ি থেকে খাওয়ার ঝামেলাটা এবারে সেরে গেছি, আর কোনো চিন্তা নেই। চলো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, রাস্তায় গিয়ে আবার কথা বলবো। তার আগে কি রান্না করেছি চলো একবার দেখে নাও, দেখে আবার রাস্তায় গিয়ে কথা বলবো। চলো। যেদিন আমি বাইরে ভিডিও করতে যাই সেদিন আমি সকালে ঘুম থেকে উঠি, আর সারা রাত আমার ঘুম হয় না। যে কখন আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে রান্না করে রেখে যাব, তাহলে আমি নিশ্চিন্ত থাকি আর ভিডিও করতেও আমার ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। উঠে ঘর মোছা, বাসন মেজে, রান্নাঘর পরিষ্কার করে, টেবিল মুছে তারপরে আমি সকালে রান্নাটা করে নিলাম। সকাল দুপুর একবারে রান্না করে নিয়েছি। আবার রাত্রেবেলা বাড়ি আসবে, তখন আবার এসে রান্না করে দেব। আর এবার আমি নিশ্চিন্ত, আমি বাড়ির থেকে চলে যাব। আর আমার বাড়িতে জানোই তো আমার শাশুড়ি মা নেই, তার জন্য আমি রান্নাটা করে যাই, তাহলে একটা বিশাল একটা শান্তি লাগে। তো যাই হোক বন্ধুরা দেখো, সকালবেলা আমি রান্না করেছি আজকে উচ্ছে আলু ভাজা করেছি। আর করেছি দেখো, এটা হচ্ছে মাছ ভাজা করেছি, কাতলা মাছ নিয়ে এসছে। বাবা একদম সকালে বাজারে গেছে, গিয়ে কাতলা মাছ নিয়ে এসছে। আর দেখো শশা কেটেছি, আর আলুর ভর্তা বানিয়েছিলাম দেখো। আর দেখো উচ্ছে ভাজার সঙ্গে কিন্তু কাসুন্দি দিয়ে বেশ ভালো লাগে, গরম ভাত খুব ভালো লাগে। আর ডাল করেছি, এই এখন সকালটা খাবে। ওই দেখো, এটা হচ্ছে আম ডাল করেছি। আম ডাল তো গরমের মধ্যে খুব ভালো লাগে খেতে। তো এই করেছি সকালবেলা খেতে। আর দুপুরবেলারও আমি মাছের ঝোলটা করে যাচ্ছি। দেখো যে কাতলা মাছ দিয়ে এখন আমি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে আমিও আবার খেয়ে নেব। তো খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। মানে বাইরে যাওয়ার আগে আমি এইসব কাজগুলো সব গুছিয়ে তারপরেই যাই। খেয়ে দিয়ে দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি। দেখো একদম মানে অটো স্ট্যান্ডে চলে এসেছি। তো আমার বাড়ির পাশে অটো স্ট্যান্ড, বেশি দূর না, বাড়ির থেকে দেখা যায় অটো স্ট্যান্ড একদমই কাছে। তো একদম দেখো টোটো, অটো, বাস একদম সব সময় অ্যাভেলেবেল যাওয়ার জন্য স্টেশন। তো যাই হোক বন্ধুরা দেখো, যে অটো দাঁড়িয়ে আছে, অটোতে আমি উঠে পড়বো এখন, এক্ষুনি ছেড়ে দেবে। আর আরেকটা কথা কি জানো তো বন্ধুরা, সকালে রান্নাটা যদি করা হয়ে যায়, সত্যি কথা একদম নিশ্চিন্তে। আর আমি ধরো ভিডিও করতে চলে গেলাম, আমার বাড়ির লোকের না খেয়ে থাকলো, হ্যাঁ ওইটা আমার ভীষণ খারাপ লাগে। আমি কিন্তু বন্ধুরা যখনই বাইরে কোথাও যাই ভিডিও করতে, তখন আমি রান্না আমার কাজ সব গুছিয়ে দিয়ে যাই, যাতে আমার বাড়ির লোক কষ্ট না পায়, আর যাতে না বলতে পারে যে ও চলে গেল ভিডিও করতে, আমরা চলে গেছে বলে আমাদের আজকে এই অবস্থা, আমরা এইসব খাচ্ছি। তার জন্য বন্ধুরা আমি যতটা পারি আমি সব কাজ গুছিয়ে আমি তারপরে যাই। তো যাই হোক বন্ধুরা দেখো, কথা বলতে বলতে অটো ধরে আমি চলে এসেছি হালিশহর স্টেশন। দেখো এসে বন্ধুরা আমি আপ ডাউন শিয়ালদা টিকিট কেটে নিয়েছি। তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি জগন্নাথ মন্দিরে, যাচ্ছি কলকাতা। তো বন্ধুরা দেখো এখন হালিশহর স্টেশনে আছি। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো কি করে ওই মন্দিরে যেতে হবে, জগন্নাথ মন্দিরে কি করে যেতে হবে, কত টাকা ভাড়া লাগবে, সব কিছু কিন্তু বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো। তোমরা ভিডিওটা দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে। আর দেখো বন্ধুরা, আমি এখন হালিশহর ওভারব্রিজ দিয়ে এখন পার হচ্ছি, ওপারে যাব। আর ট্রেনের খবরও হয়ে গেছে, এক্ষুনি ট্রেন চলে আসবে। আর শিয়ালদা যাওয়ার ট্রেন তো পরপরই থাকে। দেখো হালিশহর স্টেশনটা কত সুন্দর, ভীষণ সুন্দর কিন্তু দেখো। তো যাই হোক বন্ধুরা দেখো, তো ওভারব্রিজ দিয়ে আমি পার হয়ে চলে আসলাম। এসে দেখো বন্ধুরা এখানে আমি দাঁড়িয়ে আছি। আর ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন এক্ষুনি চলে আসবে, রানাঘাট লোকাল আসছে। তো দেখো বন্ধুরা ট্রেন ঢুকে পড়েছে হালিশহরে, এক্ষুনি আমি উঠে পড়বো। আর আমি লেডিসে করে যাব, তার জন্য লেডিসে যেখানটা ট্রেন দাঁড়াবে সেখানটায় আমি দাঁড়িয়ে আছি। তো দেখো বন্ধুরা একদম পুরো লেডিসে উঠে পড়েছি, উঠে একদম পুরো বসার জায়গা পেয়ে গেছি। আর এখন বাজে সকাল 10:30, তার জন্যই আমি বসার জায়গা পাচ্ছি। আর যদি আমি এই সকালবেলা বেরোতাম আরও সকালবেলা, তাহলে আমি বসার জায়গাটা পেতাম না, দাঁড়িয়ে যেতাম। তো যাই হোক বন্ধুরা দেখো,
সবাই মোবাইল দেখছে, কেউ ঘুমিয়ে আছে। তো আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে বন্ধুরা, রাত্রেবেলা ঘুম হয়নি। আর সকালেও অনেক সকালে ঘুম থেকে উঠেছি আসবে বলে। দেখো বন্ধুরা, এখন আমি পুরো ঘুমিয়ে ঘুমিয়ে শিয়ালদা যাব। পুরো একটা ঘুম আমি এখন দিয়ে দেবো, এক ঘুমে গিয়ে পুরো শিয়ালদা তাকাবো। তো দেখো বন্ধুরা, এখন শিয়ালদা ট্রেন ঢুকে যাচ্ছে, তার জন্য আমার পাশে একজন ছিল, একটা দিদিভাই, ওই যে দেখো দাঁড়িয়ে আছে, ওই দিদিভাই আমাকে ডেকে তুললো যে শিয়ালদা ট্রেন ঢুকছে। দেখো বন্ধুরা, শিয়ালদা ট্রেন এখন ঢুকছে। তো তার জন্য আমি উঠে পড়লাম, উঠে এখন দাঁড়িয়ে আছি। দেখো শিয়ালদা স্টেশনটা কত সুন্দর, আমার ভীষণ ভালো লাগে শিয়ালদা স্টেশন, খুব ভালো লাগে। দেখো ট্রেন ঢুকে পড়েছে শিয়ালদা, এখনই নেমে পড়বো। দেখো বন্ধুরা, ট্রেনের মধ্যে সেরকম ভিড় ছিল না আজকে, যেহেতু রানাঘাট লোকাল, তার জন্যই মনে হয় এত ভিড় ছিল না, হালকা ভিড় ছিল, একদম পুরো ট্রেন ফাঁকাই ছিল। দেখো বন্ধুরা কত ভিড়। আগে জানো তো আমি শিয়ালদা আসতে পারতাম না, এখন এই ইউটিউবে ভিডিও করি বলে আমি শিয়ালদা এখন আসতে পারি, আগে আসতে পারতাম না। তো এখন আমি আসতে পারি, একা একা আসতে পারি পুরো। দেখো বন্ধুরা, শিয়ালদার এবার যে জগন্নাথ মন্দিরে তোমরা যাওয়া সেটা আমি তোমাদেরকে বলছি। যে দেখো শিয়ালদা পুরো, এখন আমি পুরো শিয়ালদার স্টেশনের পুরো আমি দেখো বাইরের দিকে বেরিয়ে পড়েছি। আর বাইরেটা দেখো কত সুন্দর, ভীষণ সুন্দর কিন্তু বাইরের পরিবেশটা শিয়ালদা স্টেশনের। দেখো আমি এখন এদিক দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন বন্ধুরা আমি চলে যাব বাস স্টেশনে চলে যাব। আর আমি এখন যাব, আমি যেদিক দিয়ে চিনি বন্ধুরা, যেদিক দিয়ে সহজ হবে সেদিক দিয়েই আমি যাব। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমরাও ওই দিক দিয়ে যাবা, খুব সহজ হবে। তো আমি এখন চলে যাচ্ছি NRS হসপিটালের ওখান থেকে বাস ধরে তারপরে আমি যাব। তো বন্ধুরা, আমি NRS হসপিটালে চলে এসেছি। আর এসে দেখো 235 নম্বর বাসে আমি উঠবো, একদম পুরো গিয়ে নামবো খিদিরপুর। তো এখান থেকে আমি মানে এখান থেকে কিন্তু অন্য বাসও যায় খিদিরপুর, সেই বাসে যেতে হলে জগন্নাথ মন্দিরে 2 ঘন্টা লাগবে। আর 235 নম্বর বাসে গেলে তাহলে মিনিমাম 45 মিনিট লাগবে। তো আমি এখন উঠে পড়েছি, তো এক্ষুনি আমি চলে যাব খিদিরপুর চলে যাব। আবার খিদিরপুর থেকে আবার বাবুবাজার যেতে হবে বাসে করে। তোমরা কিন্তু ভালো করে শুনে নাও বন্ধুরা, যারা যাবে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু খিদিরপুর থেকে আবার যে কোনো বাসে করে তোমরা বাবুবাজার যাবে, তাহলেই তোমরা ওই জগন্নাথ মন্দির পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি দেখো চলে এসেছি এখন বাবুবাজার থেকে 2 মিনিট লাগবে হেঁটে, পায়ে হেঁটে 2 মিনিট, হেঁটে হেঁটে তোমরা চলে যাবে জগন্নাথ মন্দিরে। একদম বন্ধুরা বাবুবাজারের কাছেই, তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তোমরা বাবুবাজার আসবে, খিদিরপুর থেকে যে কোনো বাস ধরে এসেই তোমরা যেতে পারবে জগন্নাথ মন্দিরে। তো আমি এখন বাবুবাজার আছি, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি জগন্নাথ মন্দিরের কাছে যাচ্ছি। ওখান থেকে আর টোটো উঠতে হবে না, হেঁটেই যাওয়া যাবে, 2 মিনিট লাগবে বাবুবাজার থেকে। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি এখন জগন্নাথ মন্দিরে, আর যেতে হবে না পুরী, এবার থেকেই কলকাতাতেই জগন্নাথ মন্দির হয়েছে। দেখো বন্ধুরা, এখানে আসার পরে এত সুন্দর ব্যবস্থা, তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে। দেখো বন্ধুরা, এখানে এটা হচ্ছে মেন গেট, এটা দিয়েই জগন্নাথ মন্দির ঢুকতে। আর এখনও 4টে বাজেনি, 4টে বাজলে খুলবে, মন্দিরে গেট খুলে দেবে 4টে বাজলে। তো এখানে যারা আসবেন তো তারা এখানে জুতো রাখবে, এখানে জুতো রাখার ব্যবস্থা আছে। যে এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, সবাই যাচ্ছে গিয়ে জুতো রাখছে, এখানে কোনো পয়সা নেবে না, কিচ্ছু না, জুতোটা রেখে আসতে হবে। দেখো জুতো রাখার ঘরটা এবার তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। দেখো এখানে জুতো রাখলে জুতো কখনো হারাবে না, সব সময় জুতো ভালো থাকবে। তো বন্ধুরা, আমরা মন্দিরে ঢুকতেই আমাদেরকে এই মন্দির থেকে বলা হয়েছিল যে আপনারা কি প্রসাদ খাবেন। তো আমরা সেই সকালে 10টার সময় আমি খেয়েছি, আর এখন বাজে বিকাল 4টে। তো প্রসাদ হলে তো ভালোই হবে, তখন আমরা এই যেখানে প্রসাদ খাওয়ানো হয় সেই ঘরে চলে এসে দেখি দেখো কত রকমের প্রসাদ এখানে রয়েছে, সব কিছু হচ্ছে প্রভুর ইচ্ছা। তো বন্ধুরা, আমরা ভাবতেই পারিনি যে এখানে এসে প্রসাদ পাবো। দেখো আমাদের এখান থেকে বললো যে নিজের হাতে প্রসাদ বেড়ে নিতে, তো নিজের হাতে প্রসাদ বেড়ে নিচ্ছি। দেখো এটা নিচ্ছি,
দেখো নিজের হাতে প্রসাদ বেড়ে নিচ্ছি কিন্তু। আর এটা দেখো রাইস আছে, একদম গরম রাইস। দেখো ও সত্যি এত ভালো লাগছে না, আমরা ভাবতেই পারিনি যে প্রসাদ পাবো এখানে এসে। এটা ডাল দেখো, অল্প অল্প করে নিচ্ছি। এটা এটা সবজি, এটা আমরা ভাবতেই পারিনি প্রসাদ পাবো, সত্যি অবাক হয়ে গেছে। নিজের হাতে আমরা পরিবেশন করে খাচ্ছি। দেখো কত রকমের এখানে আছে। এটা পনির, এটা দেখো মটর পনির, এটা মটর পনির দেখো। তো দেখো এখানে চাটনি আছে, পায়েস আছে। তো এইগুলো খেয়ে নিই, খেয়ে আবার আসছি। তো এখন দেখো খাবো। এখন সত্যি ভাবতেই পারিনি যে এখানে এসে এভাবে প্রসাদ পাবো। ট্রেন নিয়ে আবার কথা বলছি। দেখো দেখো বন্ধুরা কতটা পায়েস দিয়ে গেল ওই কাকু। আমি বলছি পায়েস খাবো না, বলে বলে এখানের পায়েস খাবা না, তা কি খাবে, জোর করে দিয়ে গেল ওই কাকু। তো এখানে আসার পরে দিদিভাইয়ের সাথে পরিচয় হলো। তো ওই দিদিভাই দেখো প্রসাদ খাচ্ছে। তো যাই হোক, হ্যাঁ জগন্নাথ দেবের। তো যাই হোক, এই দিদিভাইয়ের কথাবার্তা ভীষণ ভালো লেগেছে। তোমার বাড়ি কোথায় বলো? আমার বাড়ি সোদপুর, নাটাগড়, কদমতলা। তো ভীষণ ভালো লাগে, খুব মিশুকি। তো আমি বললাম থাকো সন্ধ্যা পর্যন্ত, একসঙ্গেও থাকো, সন্ধ্যা আরতি হবে, ওটাই তো মেন, ওটা আর কিছুক্ষণ পরেই শুরু হবে, ওটা দেখে আমরা বাড়ি যাব। দেখো আরেকটা দিদিভাই আছে সাথে, ওই দেখো এখন খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছি এখানে। তো বন্ধুরা 5টার সময় গেট খুলবে, মানে মন্দিরের গেট খুলবে 5টার সময়। তার জন্য আমরা এখানে বসে আছি সবাই, আরও অনেকে আছে দেখতেই পাচ্ছ। তারপরে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো বন্ধুরা, সঙ্গে থেকো তোমরা, ভিডিওটা দেখো। এবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা জগন্নাথ দেবের পুরো মন্দির তোমাদেরকে দেখাবো। তোমরা সবার সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি। দেখো এটা হচ্ছে, এখানে দেখো যারা আসবে প্রদীপ ধরাবে, এই জায়গাটা তোমরা দাঁড়াবে। এটা হচ্ছে এখানে ভোগ খাওয়ানোর জায়গা বন্ধুরা। দেখো এখানে সরাসরি চলে আসবে ভোগ খেতে। আর আজকে আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে ফ্রিতে ভোগ ছিল, আর এমনি অন্যান্য দিন 150 টাকাতে কিনে প্রসাদ খেতে হয়। আর এখানে যারা ডালা কিনবে, এখানে কলা, সব ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ সব পাওয়া যায় এই দোকানে। এই দোকানটা মন্দিরের ভেতরেই এই দোকানটা। তো তোমরা এখান থেকে সব রকম যা যা পুজো দিতে লাগে সব কিছু তোমরা এই দোকানে পেয়ে যাবে, ভীষণ ভালো। আর এই কাউন্টারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে এই যে এই ফোন নাম্বারটা আছে, এখানে আগের দিন ফোন করে আসতে হবে, তাহলে এখানে ঘর রুম পাওয়া যায় সব কিছু। তো আমি এখন মূল মন্দিরের ভেতরে উঠে পড়েছি বন্ধুরা। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো মূল মন্দিরের ভেতরে আমি এখন ঢুকে পড়েছি। দেখো জয় জগন্নাথ। দেখো বন্ধুরা এটাই হচ্ছে মন্দিরের পুরো, দেখো। আর এই পুরোহিত ভীষণ ভালো মানুষ ছিলেন, এত ভালো আমাদের সাথে ব্যবহার করেছে আর কি বলবো, খুব ভালো লেগেছে। দেখো বন্ধুরা মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি। দেখো বন্ধুরা আজকে মিটিং ছিল এখানে। দেখো যারা যারা এই মন্দিরের সদস্য আছে, আরও বাইরের থেকে সবাই এসছেন, এসে এখানে মিটিং করা হচ্ছে। তো আমরা পাশে জিজ্ঞাসা করেছিলাম, তখন আমাদেরকে বলছিল। তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদেরকে পুরোটা মন্দির দেখালাম না, পরের ভিডিওতে তোমাদেরকে পুরো মন্দির দেখাবো। তোমরা সবাই সঙ্গে থেকো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো। তো পরে আরেকটা পার্ট 2 নিয়ে আসবো আমি। এটা পার্ট 1-এর মাধ্যমে শেষ করলাম, আবার পার্ট 2 নিয়ে আসবো। তোমরা তো সবার সঙ্গে থেকো।